কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এক বড় খবর সামনে এসেছে। খবর অনুযায়ী সুপ্রিম কোর্ট পহেলগাঁও হামলার তদন্ত অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাধ্যমে করানোর দাবি সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনতে স্পষ্টভাবে ইনকার করে দিয়েছে। শুধু তাই নয়, আদালত মামলাকারীকে কড়া ভাষায় ফাটকার দিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজ বলেছেন, ইউ আর ট্রাইং টু ডিমোরালাইজ দ্য ফোর্সেস ইন দিস আওয়ার অফ ক্রাইসিস। হ্যাঁ, এই কথাটা স্পষ্টভাবেই আদালত বলেছে। অর্থাৎ আপনি এই সংকটের সময়ে নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছেন। আদালত আরও বলেছে, কবে থেকে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিরা তদন্তে বিশেষজ্ঞ হয়ে গেলেন। বিচারপতির কণ্ঠে ছিল রাগ এবং তীব্র প্রতিক্রিয়া। আসলে সুপ্রিম কোর্টে এক আইনজীবী দাবি করেছিলেন, কাশ্মীরের হামলার তদন্ত যেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা তদারকি করেন এবং সরকারকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হয়। কিন্তু বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ বলেছে, এখন এমন আবেদনের সময় নয়। দেশের প্রতিটি নাগরিক এখন একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে। এছাড়াও আদালত পরিষ্কার জানিয়েছে, এতে সেনাবাহিনীর মনোবলে প্রভাব পড়বে। এরপর আইনজীবী দাবি করেন, তিনি ছাত্রদের স্বার্থে আদালতে এসেছেন। জাজ বলেন, কোনো পেজে আপনার আবেদন লেখা আছে 25 না 27। তখন লয়ার বলেন, পেজ নাম্বার 25-এ। জাজ কিছুক্ষণ তা পড়ে দেখার পর জানায়, কিন্তু আপনার আবেদনে ছাত্রদের নিয়ে একটি লাইনও নেই। যারা বাইরে পড়ছে তাদের জন্য কিছু সুরক্ষা ব্যবস্থা দরকার। আবেদনে এমন কিছুই সেখানে ছিল না। জাজ সেটিকে পড়ে শোনান, সেখানে লেখা ছিল, নির্দেশ দিতে হবে অ্যাকশন প্ল্যান বানাতে, কাশ্মীর অ্যাটাক সম্পর্কে নির্দেশ দিতে হবে, ন্যূনতম কিছু ব্যবস্থা নিতে, ক্ষতিপূরণ দিতে হবে, প্রেস কাউন্সিলকে নির্দেশ দিতে হবে। এই জিনিসগুলো পড়ার পরেই জাজ বলেন, ছাত্রদের কথা এখানে কোথায় এসেছে? এরপর জাজ বলেন, আপনি আমাদের রাত জেগে এসব পড়তে বাধ্য করছেন এবং এখন নিজেই ভুলে গেছেন আপনি কি প্রার্থনা করেছিলেন। এটা সেই সময় নয়। এই মুহূর্তটা অত্যন্ত সংবেদনশীল। দেশের প্রতিটি নাগরিক একসাথে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। অনুগ্রহ করে এমন কোনো আবেদন করবেন না যা বাহিনীগুলোর মনোবল ভেঙে দেয়। এরপর জাজ বলেন, ছাত্রদের ব্যাপারে আপনি সংশ্লিষ্ট হাইকোর্টে যেতে পারেন। সেখানে ভালো বিচার পাওয়া যাবে এবং এই আবেদনে ছাত্রদের নিয়ে কিছু বলা নেই। আপনি চাইলে সেখানেই যেতে পারেন, হাইকোর্ট দেখে নেবে। জাজ বলেন, আমাদের শুধু ত্রুটিগুলো দিন যাতে আমরা জরুরি বিষয় হিসেবে এগোতে পারি। কিন্তু এই আবেদনে অনেক ভুল রয়ে গেছে এবং আপনি তাড়াহুড়ো করেছেন। শেষ পর্যন্ত মামলাকারী আবেদন ফিরিয়ে নিতে চেয়েছেন। তখন আদালত পরামর্শ দিয়েছে, এই সময়টি তদন্তের নয়, বরং দেশের পাশে দাঁড়ানোর। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি তদন্ত করতে পারেন না, তারা কেবল বিরোধ নিষ্পত্তি করতে পারেন। আদালত আরও বলে, আপনার দেশের প্রতিও কিছু দায়িত্ব থাকা উচিত। সবশেষে মামলাটি খারিজ করে দেওয়া হয় এবং বলা হয়, যদি ছাত্রদের বিষয়ে কিছু বলতে হয় তবে উপযুক্ত হাইকোর্টে যেতে পারেন।